আসসালামু আলাইকুম। এখানে 10 নম্বর বলছে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নে উদ্দীপক বলছিল y² মাইনাস 2 ইনটু রুট ওভার 30/11 যখন y এর মান তার চেয়ে বড়, শূন্য এর চেয়ে বড়। আর এখানে আমাকে বলছে p ইকুয়াল টু রুট ওভার প্লাস রুট ওভার 2। তারপর আমাদের প্রশ্ন বিশেষ প্রশ্ন বলছে x³ প্লাস 9y³ প্লাস x প্লাস y হোল কিউব করে বিশ্লেষণ করো। তারপর এটাকে বিশ্লেষণ করতে বলছে। দেখো এটা কি বলতো খুব ঘন, এই y2 তো কি একটা ঘন, এটা কি বলতো বা ঘন। শুধুমাত্র এখানে ঘন নয় কোনটা, এখানে ঘন নয় হচ্ছে 9, ঘন নয় কোনটা 9। তাহলে 9 এর কাছাকাছি ঘন সংখ্যা কোনটা 8। কত 8। তাহলে আমরা এখানে 9 এর বদলে কত লিখছি বলতো 8। তাহলে আমরা এখানে ছিল কয়টা y কিউব 9টা, সেখানে নিলাম কয়টা 8টা, আর বাকি আছে কয়টা 1টা। এটা কি করতে হবে আমরা এখানে এটা লিখতে হবে, তাই না? আমরা কি কোনো কিছুকে বাইরে থেকে অতিরিক্ত কোনো কিছুকে যোগ করতে পারবো না। অতিরিক্ত কোনো কিছু যোগ করি তাহলে সম্পূর্ণ কি করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ আমাদের রাশির মান, এই রাশির মানটা সবসময় কি রাখতে হবে, একই রাখতে হবে। এখানে কয়টা ছিল 9টা, এখানে কত লিখছি 8টা, এখানে কত লিখছি 1টা। এখন খেয়াল করে দেখো এই যে এই y কিউব যেটা আছে এই y কিউব ভেঙে আমি কি লিখতে পারবো বলবো 2y কিউব লিখতে পারবো। এই পর্যন্ত একটা অংশ ভাগ করব, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত আরেকটা অংশ ভাগ করব, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি দেখা যাচ্ছে x প্লাস y হোল কিউব প্লাস y কিউব। তাহলে কি সূত্র করছে a কিউব প্লাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তারপর দেখো তাহলে a মানে কি a পর্যন্ত a প্লাস a b, a প্লাস b, তারপরে কি a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। এটা হলো যে সূত্র করছে a কিউব প্লাস b কিউবের সূত্রে। এখানে কি হবে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। তারপরে আমরা কি করছি এখানে যোগবিয়োগগুলো করবে, যোগবিয়োগগুলো করছি। তাহলে আমরা এখানে সব মিলাই পদ কয়টা আছে, এই যে a প্লাস প্লাসের আগে একটা পদ, প্লাসের পরে আরেকটা পদ, তাই তো? দেখো প্লাসের পরেও x প্লাস 2y আছে, আগেও কি আছে x প্লাস 2y আছে। তাহলে আমরা দুই পাশে কি কমন নিতে পারবো, x প্লাস 2y কমন নিতে পারবো। x প্লাস 2y যদি আমি কমন নিই তাহলে এই পাশে আমার কি থেকে যাবে x স্কয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কয়ার, আর এই পাশে কি থেকে যাচ্ছে আমার x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। দেখো তাহলে সেটাকে দূর করে দিলাম, দূর করে দিলে ক্যালকুলেশন করে আমার কি আছে 2x স্কয়ার মাইনাস xy প্লাস 5y স্কয়ার। কত হয়ে গেছে? এখানে ছোট ছোট ক্যালকুলেশন গুলো ছিল, এখানে কি আছে 2xy, এখানে কি আছে xy। ক্যালকুলেশন করলে কি হবে আমার প্লাস xy, এখানে কি ছিল y স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে ছিল মাইনাস y স্কয়ার। এই দুটো কেটে দাও না, হ্যাঁ এই দুটো কেটে দাও, প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার, আর এখানে তো y স্কয়ার ছিল সেটা এখানে চলে যাবে। পরে কি বলে x হবে এটা পারবো আমরা। দেখেন আমরা প্রশ্ন কি বলছে, এক এর সাহায্যে y টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। আপনি যদি এই অঙ্কটা বুঝেন তাহলে এই অধ্যায় থেকে আপনার যে অঙ্কটা আসবে সেটা মোটামুটি 50% কমন পাওয়ার সম্ভাবনা থেকে যায়, কারণ বেশিরভাগ অঙ্কই হচ্ছে এই যে একটা অঙ্ক, এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসে অঙ্ক উঠে গেছে। তাহলে কি করছে আপনাদের এখানে এক এর সাথে, তাহলে এক কোনটা এই যে এটা y স্কয়ার মাইনাস 4 ইনটু 30 যদি বলতে কত আছে বলবো 11। এটা না এক, এই এক এর সাথে কি করতে বলছে y টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলছে। এর কি প্রদত্ত রাশি কি বলবো y টু দি পাওয়ার y to the power 8 minus 1 divided by y to the power 4 on the list. এই y to the power 4 এটা কি মাইনাসের আগে অংশের সাথে আছে, মাইনাসের পরের অংশের সাথে আছে। তো খেয়াল করে দেখো y to the power 4 আর y to the power 8 যদি কাটাকাটি করি তাহলে কি আসবে y to the power 4, নেগেটিভ বুঝি নাই
যারা বোঝো না একটু খেয়াল করো, y টু দি পাওয়ার 8 মাইনাস ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4, y to the power 8 divided by y to the power 4 minus 1 by y to the power 4 কথা বুঝাইতে পারছি এখন? আমি দেখো এই y to the power 4 আর y to the power 8 কাটাকাটি করলে কি হবে? y to the power 4 minus 1 by y to the power 4, তাহলে y to the power 4 সমান আমরা কি লিখতে পারবো? y স্কয়ার হোল স্কয়ার মাইনাস এখান থেকে কি লিখতে পারবো? 1 by y স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, এটা দেখতে এখন সাম করতে আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? a, এটা কি a আর এটা কি বলতে b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a এটা আমাদের থেকে কারণ হয়ে গেছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে সূত্র বলছিলাম কয়টা? তিনটা। তার মধ্যে একটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের উৎপাদক বিশ্লেষণের সূত্রটা মানের সূত্রটা, তাহলে এটার বানানোর সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, তাহলে এখানে এটা ক্যালকুলেশন করে এসে আমরা এই কনসেপ্ট থেকে কি দেখতে পেলাম? দেখতে পেলাম যে আমাদের এখানে কিসের মান লাগবে? y এর মান লাগবে, 1 বাই y এর মান লাগবে, তাই না বাজান? তাহলে কি বলছে? y এবং 1 বাই যোগফলের মান লাগবে, y এবং 1 বাই y এর কি লাগবে বলতো? এখানে যোগফলের মান লাগবে এবং y এবং 1 বাই y এর কিসের মান লাগবে? বিয়োগফলের মান লাগবে। তাহলে আমি কি বুঝতে পারছি? y এর মান লাগবে, 1 বাই y এর মান লাগবে, y এবং 1 বাই y এর কিসের মান লাগবে? যোগফল, y এবং 1 বাই y এর কিসের মান লাগবে? বিয়োগফলের মান। আমি খেয়াল করব আমার এখানে কি দেওয়া আছে? y স্কয়ার মাইনাস 2 11, এই মানটা আমার এখানে দেওয়া আছে। এখন আমার তো y এর মান বের করা লাগবে, তাহলে y এর মান যদি বের করব y কে রেখে বাকি সব কিছু আমরা অন্য পাশে নিয়ে নিব, নিয়ে গিয়ে আপনি কোন জায়গায় খেয়াল করবেন? আপনার নজর থাকবে এই যে রুট ওভারের মধ্যে নজর থাকবে। ঠিক আছে, রুট ওভার কত আছে এখানে? 30, এই যে রুট ওভার 30, এই 30 যেটা আছে এই 30 এর যে উৎপাদক আছে সেই উৎপাদকগুলোকে 30 কে আপনি উৎপাদক বিশ্লেষণ করবেন। উৎপাদক বিশ্লেষণ করলে কি পাবেন? 1 * 30 2 * 15 তারপর কত পাবেন? 3 * 10 5 * 6। এই দেখেন এই উৎপাদক এর মধ্যে যে উৎপাদকের জোড়াটা আছে এই উৎপাদকের জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এই জোড়াটাকে যোগ বিয়োগ করলে কি মেলানো সম্ভব? 11 মেলানো সম্ভব। সেজন্য আপনি কি দেখলেন? এই উৎপাদকটাকেই আপনি বেছে নিলেন, বেছে নিয়েছেন। বুঝতে পারছেন তো? আর দেখেন এখানে রুট ওভার এর মধ্যে 5 * 6, এটা মানে আমরা বলতে পারি আলাদা আলাদা মধ্যে এটার উপরে রুট আছে, এটার উপরে কি আছে? রুট ওভার আছে। আসলে আবার আমি খেয়াল করে দেখেন আমাদের কত ছিল? 11 ছিল, তাহলে রুট ওভার 6 এর উপরে স্কয়ার করলেন এবং রুট ওভার 5 এর উপরে আপনি স্কয়ার করলেন, রুট ওভার 6 এর উপরে কত আসবে? 6, রুট ওভার 5 এর উপরে স্কয়ার করলে কত আসবে? 5 কত? 11। তাহলে এই এখান থেকে আমরা কি লিখছি বলেন তো? এই 11 এর বদলে লিখছি রুট ওভার 6 এর উপরে স্কয়ার, এই রুট ওভার 6 এর উপরে স্কয়ার, রুট ওভার 5 এর উপরে স্কয়ার। তাহলে এখন কি দাঁড়াবে এখানে? স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমি কি দাঁড়ালো? a প্লাস b হোল স্কয়ার। তো এই পাশে স্কয়ার ছিল, এই পাশে কি ছিল? স্কয়ার ছিল, দুই পাশে আমি কি করে নিলাম? বর্গমূল করে নিলাম। তাহলে আপনাকে আমি বলছিলাম এখানে কিসের মান দরকার? y এর মান দরকার। এখানে কিসের মান দরকার? y এর মান। আপনি y এর মান পেয়ে গেলেন, তাহলে আপনি এই যে একটা অবজেক্টিভ করবেন না, পরের অবজেক্টিভটি বলে দেব 1 বাই y এর মান লাগবে। তাহলে আমি কি করব? এখানে 1 বাই y, 1 বাই y এর মান কত হবে? 1 ডিভাইডেড বাই এটা চলে আসবে। আর এটা তো আমার সুইটেবল মান না, সুইটেবল মান না। সবসময় যেন মনে রাখবেন এখানে আপনার নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নিয়ে আসতে হবে, এটা মাথায় রাখতে হবে। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফুলফিল করার জন্য এর কেসে a প্লাস b প্লাস আপনাকে এখানে কি দ্বারা গুণ করতে হবে? a মাইনাস b। ওই যে আমি বলছিলাম অতিরিক্ত কোনো কিছুকে নিয়ে আসা যাবে না, নিয়ে আসলেও কি করা লাগবে? মানটি রাখার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। তাহলে আপনি নিচে যদি এটা দ্বারা গুণ করেন এর উপরে কি করতে হবে? এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে বলছিলাম আপনার উদ্দেশ্য কি? স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলানো। তাহলে যে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বলছে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে কি আছে উপরে? রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, এটা ক্যালকুলেশন করলে কত আসবে?
√6 মাইনাস √5। এই দেখেন আপনি এই পর্যন্ত এসে আপনি 2 নম্বর অবজেক্টিভ কমপ্লিট করবেন। ওইটা বলছিলাম কি করতে হবে y তারপরে 1/y দুটো শেষ, তারপর কি লাগবে এখন y + 1/y। এই যে y এর মান ছিল কি √6 + √5 আর 1/y এর মান কি পাইলেন √6 মাইনাস √5। তাহলে ক্যালকুলেশন করলে কি আছে √6। 3 নম্বর অবজেক্টিভ ফুলফিল। 4 নম্বরটা কি আছে y - 1/y। এই যে y - 1/y এটা কি ছিল y, এই যে মাইনাস চিহ্নের কারণে এটা কি ছিল প্লাস, এটা হয়ে গেছে মাইনাস, এটা কি ছিল মাইনাস হয়ে গেছে কি প্লাস। ক্যালকুলেশন করে আমরা কি পাইছি √5 পাইছি। এই প্রদত্ত রয়েছে আমরা অঙ্কের খাতিরে আরেকবার নিয়ে আসা লাগছে। কতকে বলে দিতে পারছি আপনাদেরকে অনেক খেয়াল করে দেখেন। আসলে মানগুলো বসাই দেব। তাহলে y + 1/y এর ভ্যালু কত ছিল 2√6 এর পরে কি আছে এখানে স্কয়ার মাইনাস 2 ইনটু কি আছে আপনার এটার মান কত 2/5 এটার মান কত ছিল, এটার মান ছিল হচ্ছে 2/6। তাই ছিল না বলছেন খেয়াল করো। তাহলে এখানে কি আসবে a স্কয়ার এর উপর চলে গেলে কত হবে 4 আর এটা করে হবে 6 মাইনাস 2। এটার গুণ করলে কত হবে 4 √5 আর √6 গুণ করলে কত হবে √8। তাহলে এখানে থেকে চলে আসলো 20 মাইনাস 2। তাহলে এখানে কত হবে 22 আর 4 যদি গুণ করলে